একটা বছর পর মা আসে। আর এই ৩টা দিন যদি ঘরে বসে কাটাই তাহলে কি মজা পাওয়া যায় বলেন? তাই পুজোর এই ৩টা দিন কোনো রকমেই আমি ঘরে বসে থাকি না। একটু সময় পেলেই বাইরে বের হয়ে যাই মাকে দেখার জন্য। এটা হচ্ছে সপ্তমী দিন রাতের ব্লগ। আমরা বের হব তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নেয়াই যাক। আমরা 9:30 কি 10টার মধ্যেই রেডি হয়ে পড়েছি। আজকে আমাদের ৩ জনের ড্রেস আপ মোটামুটি মিলে গেল। প্রাচ্যের পাপার আর আমার শাড়ির কালার। এই শাড়িটা আমাকে আমার ছোট ননাস দিয়েছে, মানে ছোটদি দিয়েছে আমাকে। শাড়িটা বেশ সুন্দর, কালারটাও খুব সুন্দর। তাই ভাবলাম যে এটাই পরি, যেহেতু এটা এখনো পরা হয়নি। তাই আজকে এটাই পরে স্টার্ট করছি। সকালবেলা শাড়িটা তো তোমরা দেখেই নিয়েছো, হোয়াইটের মধ্যে ছিল। যেহেতু শহরের পূজার ঘোরাঘুরি বলেন, খাওয়া দাওয়া সবকিছু 9টা 10টার পরেই হচ্ছে জমজমাট হয়, যার কারণে আমরা এই টাইমের মধ্যে অলওয়েজ বের হই। আমরা খুব বেশি ঘুরবো না আজকে, ৩ দিনেই ঘুরবো। বাট ৩ দিন হচ্ছে আমরা পুরো শহরটাকে একটা ভাগ করে নিয়েছি। আজকে একদম সাইডের গুলো দেখবো, কালকে তারপর থেকে স্টার্ট করবো, দেন হচ্ছে যেগুলো বাকি থাকে ওইগুলো শেষ করব। যেহেতু আমাদের একদিনে ফুল কভার করা কমপ্লিট হবে না, তাই ভাবছি যে অল্প অল্প করে পুরাটা শহর দেখবো, মানে ৩ দিনেই হচ্ছে দেখবো। বের হয়ে প্রথমেই চলে গেলাম ঈশ্বর পাঠশালায়। এখানে আমাদের কিছু পরিচিত মানুষ আসবে, আর ঈশ্বর পাঠশালায় আসলে সবসময় কোনো না কোনো পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায়, তাই আগে এখানেই আসা হয়। আর এখানে আসলে সবার সাথে আসলে একত্রিত হওয়া যায়। পূজার শেষে বা শুরুতে আমাদের এই জায়গাটাই টার্গেট থাকে। এখানে আসার পরে আজকে সপ্তমী ভেবে অনেক মানুষ হয়েছে, ভাবছি যে আজকে হবেই না, বাট অনেক মানুষের আনাগোনা ছিল, এক এক করে আসছে। এই টাইমটাতেই জমজমাট থাকে বলে এসেই হচ্ছে এত মানুষ একসঙ্গে পেয়ে গিয়েছে। আর পুজোতে মানুষ থাকবে না মন্দিরে, এটা তো একদমই হতে পারে না। বের হওয়ার মেন উদ্দেশ্যে যেহেতু মা ছিল, তাই আগে এসেই মাকে প্রণাম করে নিলাম। তারপর এখানে কিছু ছবি উঠানো ট্রাই করছিলাম, বাট এত মানুষের ভিড় ছিল, যেহেতু একের পর এক এসে এখানে প্রণাম করছে, তাই এখানে একটা সাইড হয়ে আমি দাঁড়িয়েছিলাম। তার মধ্যেই হচ্ছে কিছু ছবি ভিডিও করে নিয়েছে। যেহেতু ছবি ওইরকম উঠানো যাচ্ছিল না, তাই ভিডিওই করে নিয়েছে। আর এখানে পুরো মন্দিরটা এত বেশি কালারফুল লাগছিল, পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর সবাইকে পূজার সময় অনেক বেশি কালারফুল লাগে, যেভাবেই সাজুক না কেন আমার সবাইকে দেখতে খুব বেশি ভালো লাগে। মনে হয় সবার মধ্যে একটা রঙিন ব্যাপার থাকে। প্রণাম করে সিঁড়িতে বসবো ভাবছিলাম কিছুক্ষণ, আর বসা মাত্রই কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল। এখানে প্রাচ্যের বন্ধুও চলে আসলো, আর প্রাচ্যের এই নতুন বাসটা বন্ধুর সাথে ও খেলছে। ওর পূজা মানেই হচ্ছে এটা, যেহেতু ওর বন্ধুর দেখা পেয়েছে, এখন ও বন্ধুর সাথে মিলে বাসটাকে ছাড়কার করে দিবে দুইজনে মিলে। তারপরে আমরা একটু সাইডে চলে আসলাম, সবার সাথে মিট করার পরে সবাইকে টাটা বাই করে। আর প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার সময় আপনি এই ছোট ছোট মরিচা বাতিগুলো দিয়ে একটা সুন্দর ডেকোরেশন পাবেন। অনেক জায়গায় তো সারা রাস্তা জুড়ে এমন ডেকোরেশন করে রেখেছে, এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। আমরা যেহেতু একদম সাইডে এসেছি, এই জায়গাটার নাম আমি ওইরকম ভাবে বলতেও পারবো না। আপনারা যারা কুমিল্লার থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি মূর্তি আর জায়গা দেখে বুঝেই যাবেন যে কোথাকার। বাট মূর্তিটা এত সুন্দর হয়েছে, মানে আসতে না আসতেই এত সুন্দর একটা মূর্তি দেখবো, তাও এত সাইডে এত সুন্দর মূর্তি। তারপরে আমরা ঠাকুরপাড়ার এখানে চলে আসলাম, যেহেতু ওই সাইডটা দিয়ে এটাই পরে হচ্ছে। তারপরে এখানে আসার পরে লাইটিং দেখে তো আমি একদম পুরো অবাক। লাইটিং এর কারণে আমি মাকে ঠিকঠাক মতো দেখতেই পারছিলাম না, এত লাইটিং ছিল। তাই বের হয়ে পড়লাম প্রণাম করে। তারপর এখানে এসে একটা সাইডে দেখলাম যে কিছু মাছ রেখেছে, তাই বাচ্চাকে ওইখানে দাঁড় করে আমরা আমাদের ছবিগুলো উঠিয়ে নিলাম। এখানে ছবি কিন্তু খুব সুন্দর আসছিল, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের কারণে। তাই এখানে হচ্ছে কিছু ছবি কিছু ভিডিও করে নিলাম। তারপরে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে ভাবছিলাম এখানে কিছু ছবি ওঠাবো, বা লাইট গুলো এত বেশি চিকি করছিল আমার ভিডিওতে, তাই ছবি অত ভালো আসছিল না। ওইখান থেকে চলে আসলাম আরো একটা পুজোতে, এটাও ঠাকুর পাড়াতেই ছিল। ওইখান থেকে চলে আসলাম হচ্ছে কর ভবনের এখানে। লাইটিং এর কারণে অনেক জায়গার মূর্তিগুলো ঠিকঠাক মতো দেখাতে পারিনি আপনাদেরকে। কর ভবনের এখানে পুষ্পাঞ্জলির নিচে খুব সুন্দরভাবে পূজা হয়। ওরা এখানে খুব সুন্দর করে মায়ের মূর্তি করেছে, দেখতে বেশ ভালো লাগছিল। এখানকার যে মূর্তিটা দেখে একদম পুরো মন জুড়িয়ে গেছে, মানে মাকে দেখে এত বেশি কালারফুল লাগছিল, এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল দেখতে। মানে মুখটার মধ্যে অন্যরকম একটা মায়া ছিল। কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে চলে আসলাম হচ্ছে সারদা পালের মাঠের এখানে। এখানে প্রত্যেক বছর পূজার ডেকোরেশন খুব সুন্দর হয়, বিশেষ করে ছবি ওঠার জায়গাগুলা, থিমগুলা খুব সুন্দর হয়। সিম্পলের ভিতরে ওরা রাখে, ভালোই লাগে দেখতে। আগে ঢুকে মাকে প্রণাম করে নিলাম, তারপরে এখানে কিছু ছবি ভিডিও করে নিলাম মার। প্রত্যেকটা জায়গায়, যতগুলো জায়গা আমরা ঘুরেছি, প্রত্যেকটা জায়গার মূর্তিগুলা খুব সুন্দর লাগছিল দেখতে। এখানকার মূর্তিটাও বেশ সুন্দর ছিল, তাই মাকে প্রণাম করে বের হয়ে পড়েছি এখানে কিছু ছবি তোলার জন্য। আর এখানে হচ্ছে ওয়ান টাইম যে থালাগুলো আছে এগুলো দিয়ে ডেকোরেশন করেছে। আর ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলেই আমি হচ্ছে এই ওয়ান টাইম থালাগুলো দিয়ে ডেকোরেশন পেয়েছি। থালা একই, বাট ডিজাইন আলাদা করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর যে কোনো অকেশনে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম যে জিনিসটা নেওয়া হয় সেটা হচ্ছে ছবি তোলা। আমার হাজব্যান্ড তো আমার বেশ কয়েকটা ছবি উঠিয়ে দেয়, আমিও ওর কয়েকটা ছবি তুলে দিই, বাট
আমাদের দুইজনের কাপল পিক উঠিয়ে দেওয়ার মতো কোনো মানুষ পাই না, তাই আমরা যে যার যার ছবি উঠিয়ে সামনের দিকে চলে আসলাম। শারদা পার্লার এখানে 2-3টা পূজা হয়, তাই ওইখান থেকে আরেকটা পূজাতে চলে আসলাম। ওইখান থেকে বের হয়ে চলে আসলাম আমাদের একদম লাস্ট পূজা দেখতে। এটা হচ্ছে রানীর বাজার, মানে রাম ঠাকুর আশ্রমের অপোজিট সাইডের গলিতে। এই পূজাটাও খুব সুন্দর ছিল, একদম পুরা ছোটখাটোর মধ্যে, বাট এখানে 2-3টা মানুষ ছাড়া তেমন মানুষ ছিল না। যেহেতু পাড়ার পূজা, তাই হচ্ছে যে যার যার মতো হয়তো শুয়ে পড়েছে। আর সপ্তমীর দিন এভাবেও জমজমাটা একটু কম থাকে, বাট আমাদের পূজা আজকে কিন্তু বেস্ট কেটেছে। সকালে সুন্দরভাবে অঞ্জলি নেওয়া, রাতে ঘুরতে বের হওয়া, এখন বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নেব, যেহেতু কালকে আবার অষ্টমী। তো আজকের মতো এখানে সপ্তমীর ভিডিও শেষ করে দিচ্ছি, নেক্সট ডে আবারও আসবো। টাটা।